এবং এখনো যদি 25টা লাইক না হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক বাড়িয়ে দিয়ে যাবেন। আসলে এক্স্যাক্টলি যে জিনিসটা চাইতেছি ওই জিনিসটা পাইতেছি না। অ্যাডভেঞ্চার বাইকের যে রেভলিউশনটা বাংলাদেশে ঘটাইতে পারছে, এবছরই একটা মাস্টার ট্রাভেল প্ল্যান করতে চাই। সানফ্লাওয়ার ও মিন্ট রং চা বল ডুপ্লিকেট কোনটা? ঢাকা যেগুলা খাইতে তুই আজকে সারাদিন কল 3 বারে। কুয়াশা ভরা এই 300 ফিটের রাস্তায় আমি হাসান সিধু আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আসসালামু আলাইকুম হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সিধু আজকে একটু ঢং কম করে বের হয়ে গেছি। কেন? কারণ অলরেডি আমি লেট হয়ে গেছি, কারণ 9টা বাজে থাকার কথা ছিল আর এখন প্রায় 9:30 বাজে। ইস্যুটা হইতেছে যে আজকে রাতে বসুন্ধরায় ছিলাম, কারণ আজকে সকালবেলায় আমার একটা শ্যুট আছে। কি শ্যুট বলতে ভিডিও শ্যুটের কথা বলতেছি আর কি। 9টা বাজে আমি কল টাইম দিছিলাম আর আমি ঘর থেকে বেরিয়েছি 9:30। আজকে সারাদিন পূর্বাচলে থাকা হবে, পূর্বাচলে মৌজ মাস্তি হবে, এরপরে সন্ধ্যায় আসবো। 300 ফিটের সেই রাস্তায় যাই। ঘটনা হইতেছে 300 ফিটের রাস্তাটা সকালবেলায় অনেক বেশি জোশ লাগে। শুধু সকালে না, সকালবেলায় একটা লুক, বিকালবেলায় একটা লুক, সন্ধ্যায় একটা লুক। তো এক একটা লুক এক এক রকম লাগে। তো এই জিনিসটা ইন্টারেস্টিং। সকালবেলায় এই ভরপুর কুয়াশার মধ্যে রাস্তাটা কত সুন্দর লাগতেছে আপনারা দেখতেছেন। মানে রোদ আছে, কুয়াশা আছে, 300 ফিটের ফাঁকা রাস্তা। ওভার স্পিডিং না, আপনার মনে হচ্ছে আমি ওভার স্পিডিং করতেছি, আমি কিন্তু ওভার স্পিডিং করতেছি না। আসলে রাইড এনজয় করার যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্য এই রাস্তাটা অনেক বেশি জোশ। তাই আমি সবাইকে বলবো যে আসলে আমি যেটা করি বেসিক্যালি, যে আসলে এনজয় করতে চাই প্রত্যেকটা থ্রটল, প্রত্যেকটা রেসপন্স, প্রত্যেকটা ব্রেক, প্রত্যেকটা স্পিড, বাতাস। এই যে ঠান্ডা লাগতেছে, কুয়াশার মধ্যে চালাইতেছি, সূর্য গায়ে লাগতেছে, এই যে ব্যাপারটা, এই রাইড এনজয় করাটাই আসলে মূল প্যাশন। আপনি খুব ধুমায়া স্পিডিং কইরা বাইরে যায় খুব বেশি বেনিফিট কিন্তু নাই, ঠিক আছে? অপ্রয়োজনীয় স্পিডিং গুলা করেন না। আসলে প্রয়োজনীয় স্পিডিং করা উচিত না, স্পিড থেকে দূরে থাকা উচিত, কারণ আপনার ছোট্ট একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। তো যাই হোক, কুয়াশা ভরা এই 300 ফিটের রাস্তায় আমি হাসান সিধু আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আরে বেশি ভাব হয়ে গেছে, কত কিছু না ট্রাই করি আমরা ভিডিওতে। আচ্ছা যাই হোক, আপনারা কম বেশি সবাই জানেন বাইক বিডি আসলে মোটরসাইকেল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইনফরমেশন শেয়ার করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। এটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, ওয়েবসাইটে হোক, হ্যাঁ। তো এই সোশ্যাল নেটওয়ার্ক বেসগুলোর পাশাপাশি ওয়েবসাইটের যে ইনফরমেশনগুলো বাইক বিডি স্প্রেড করতেছে, এই ইনফরমেশনগুলোর জন্য আমাদের সবসময় আপডেটেড থাকতে হয়। ওয়েবসাইটের কাজগুলো আপডেটেড থাকতে হয়, ভিডিওর কাজগুলো আপডেটেড থাকতে হয়, স্ট্যাটিক পোস্টের ব্যাপারগুলোতে আপডেটেড থাকতে হয়, ফেসবুক পোস্ট আর্টিকেলের ব্যাপারগুলোতে আপডেটেড থাকতে হয়। যার কারণে কিন্তু আমাদের প্রতিনিয়ত আউটডোর আর ইনডোরের কাজ চলতে থাকে। আর এই বছর বাইক বিডি কিন্তু অনেক বড় লাইন আপ করতেছে, অনেক বড় ব্যাপার স্যাপার নিয়ে আসতেছে। আমি আসলে বাইক বিডি নিয়ে খুব কম কথা বলি, কারণ অনেকে মনে করে, আমি জানি যে আসলে টিং বাইক বিডি অনেক বেশি পাওয়ারফুল, যার কারণে অনেক বেশি মিস ইউজ করতেছে এই ইনফরমেশন শেয়ারের ব্যাপারটা। আমি একটু বুঝিয়ে বলি, যেটা মনে করে যে অনেকে মনে করে যে তারা শুধুমাত্র কোম্পানির জন্য কথা বলে, কিন্তু ব্যাপারটা তা না। হ্যাঁ, কোম্পানির হয়ে কেন কথা বলবে না, কোম্পানির ইনফরমেশন শেয়ার করার জন্যই তো আমরা আছি। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে 2024-এ আমরা লাইন আপটা এমনভাবে সেট আপ করতে যাচ্ছি, টিম বাইক বিডি বাইকারদের জন্য কথা বলবে। হ্যাঁ, তো এই বাইক বিডি যে বাইকারদের জন্য কথা বলবে, এই থটটা স্ট্যাবলিশ করার জন্য আমরা আমাদের কাজের টোটাল স্ট্রাকচার অনেকখানি চেঞ্জ করে নিয়ে আসতেছি। তো ওই স্টেপগুলারই একটা অংশ আজকের শ্যুট। তো অনেকেই বলবেন যে কি এমন শ্যুট করতেছে সেতু ভাই, যে টিম বাইক বিডির থট, টিম বাইক বিডির স্ট্রাকচার চেঞ্জ করবে, বাইকারদের জন্য কথা বলবে। আসলে আমাদের প্রত্যেকটা ছোট বড় কাজেই আমরা এই থটটা নিয়ে আসতে চাই, যে আসলে আমরা ইনফরমেশন শেয়ার করবো বাইকারদের জন্য। তো এই থটটাতে আসলে টিম বাইক বিডি খুব বেশি প্রতিজ্ঞাবদ্ধ এবছর। তো সুপ্রশান্ত দাদা থেকে শুরু করে বাইক বিডির পুরো ফুল টিম খুব বেশি ডিটারমাইন্ড। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বাইক বিডির পক্ষ থেকে এই বছর এমন কিছু ভিডিও, এমন কিছু সারপ্রাইজ বা এমন কিছু কন্টেন্ট উপহার দিব যেগুলো আসলে আপনাদের আসলে পছন্দ হবে। তো সেই সুবাদে আমি বলবো যে বাইক বিডির ফেসবুক পেজ, বাইক বিডির ফেসবুক গ্রুপ এবং বাইক বিডির ইউটিউব চ্যানেল, ইনস্টা, টুইটার, থ্রেড যা আছে সব জায়গায় কানেক্ট থাকেন, কারণ বাইক বিডিতে আপনারা পাবেন বাংলাদেশের মোটরসাইকেল এবং মোটরসাইকেল রিলেটেড এনি ইনফরমেশন সবার আগে।
বাইক বিড়ি নিয়ে কত বড় একটা বয়ান দিয়েছেন, ও বাইক ব্রিজ দিও, বাইক বিড়ি নিয়ে বয়ান দাও না, দিস ইজ ট্রু। এবং যারা বাইক বিড়ির সাথে অনেক বছর যাবত আছেন আপনারা তারাও জানেন যে বাইক বিড়ির এই ইনফরমেশন শেয়ার করার যে ক্যাপাসিটিটা বা যে স্ট্রেংথটা এটা সবার আগে বাংলাদেশে এস্টাবলিশ হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ, এবং এই জিনিসটা আমরা কন্টিনিউসলি ধরে রাখতে চাই। তো এখন ফার্স্টে যাব জয় বাংলা চত্বর। জয় বাংলা চত্বরে অ্যাজ ইউজুয়াল আমাদের মোস্ট পাওয়ারফুল সিনেমেটিক টিমের যে মোস্ট পাওয়ারফুল দুজন পার্সন তাহসান এবং সাজিদ দুইজনে ওয়েট করতেছে। এখন যা খিচুড়ি খাবো, খিচুড়ি, জয় বাংলা খিচুড়িটা যে মজা। ফর্সা হয়ে গেছে তুই নাকি মেয়ে দেখতেছিস বিয়ের জন্য? নেহাল আসতে দেখে আমরা খিচুড়ি খাই নাই, পরোটা নিছি, তারপর ওরা পিরামিড করে দিচ্ছে, পিরামিড পরোটা স্পেশাল। কি দিছে রে? মিন্ট। ও মিন্ট রং চা। তুমি বেশি ইংলিশ বিপ বিপ করবা না, ঠিক আছে? নেহাল, ওই ছোট বাসুর কত কিউট। কেমন আছো তুমি? ওই যে ডাকতেছে তোমারে, ওই যে ডাকতেছে তোমারে। আহা রে বাসু চলে, ওরে ভয় পাইছে আমারে। তুই তো আমার ভয় পাস না নেহাল। আমার মতে কিন্তু চাগরা ভাইয়া। কিন্তু তুই তো আমার ভয় পাস না, ভয় পেলো কেন? যাও না, যাও না। নেহাল, তোর কি পছন্দ, বিফ না চিকেন? গরু 400 টাকা কেজি, বললেও লাগতো। এক্সপেন্সিভ। এনে কবর কি আপনার আম্মার? এটা পুরো কবরস্থান ছিল। এইদিকে কিছু কাটছে তাহলে। এখন কইতাছে কি বট গাছ কাটা লাইবো? না না, এত বড় একটা বট গাছ কাটতে দেওয়া যাবে না। এত বড় বট গাছ নাই কেটে লাইবো। দুইটা গাছ নেই, এখানে একটা গাছ, একটা গাছ। বিশাল গাছ। হ্যাঁ, মানে এই ব্যাপারটা ওনারাও এক্সাক্ট না, যে জানে না গাছগুলো কাটবে কিনা, বাট এলাকা মানুষজন নাকি কথাবার্তা বলতেছে গাছটা কেটে ফেলবে। তো এখানে খালা থাকে, খালার মাও নাকি থাকতো, ইভেন এখানে তাদের ফ্যামিলি কিছু কবরও আছে। তো বলতেছে গাছ কেটে ফেলে তাদের এখান থেকে উঠায় দেওয়া হইব। যাই হোক, যেটাই হোক না কেন, মানে আমার কথা হচ্ছে রাস্তাঘাট করার জন্য গাছ কাটার ব্যাপারটা আসলে আমার ভালো লাগে না। তারপরে মনে হয় যে এত বড় বড় গাছগুলা না কাটা যদি রাখা যায় তাহলে রাখা উচিত। বলছি যে 13 কি 3x আছে 40 এ? 13 চার্জ দিলে 3x আইব তো। যে অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু বাংলাদেশে একটা রেগুলেশন নিয়ে আসছে কেপিটি। মোটরসাইকেল রিলেটেড অ্যাডভেঞ্চার যারা পছন্দ করে তারা কিন্তু কম বেশি সবাই কেপিটি চেনেন। ইভেন যারা মোটরসাইকেলের এডিভি বাইক বা অ্যাডভেঞ্চার বাইক পছন্দ করে না বা রাইড করে না তারাও কেপিটি চেনে, কারণ এই বাইকটা একটা রেগুলেশন নিয়ে আসছে। চলেন এই বাইকটা নিয়ে একটু কথা বলি। খুব জোস একটা পাওয়ার বাইকটার, এবং আরেকটা মজার ব্যাপার হইতেছে এই বাইকটা নিয়ে আপনি ভাঙাচুরা জায়গা থেকে শুরু করে অনেক লং রাইডে অনেক বেশি কমফোর্টেবল। আপনার যদি এডিভির জন্য একটা ভালো বাইক লাগে বা একটা ভালো সলিউশন লাগে, তাহলে যেই বাজেটটা আছে এই বাজেটটা রেখে পেটি লো করে দিছে। মানে হইতেছে এই বাজেটে এই ফিচার সহ অ্যাডভেঞ্চার বাইক কিন্তু বাংলাদেশে আর নাই। আর এই কারণেই কেপিটি অ্যাডভেঞ্চার বাইকের যে রেভলিউশনটা বাংলাদেশে ঘটাইতে পারছে। হ্যাঁ, বাইকটা চায়না বাইক, এটা নিয়ে অনেক কমপ্লেনও আছে, কিন্তু কমপ্লেনের পাশাপাশি সবচাইতে বড় যে ব্যাপারটা হয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে এই লুকে একটা অ্যাডভেঞ্চার বাইক বাংলাদেশে উপহার দিছে এই কেপিটি। আর যার কারণে কিন্তু কেপিটি নিয়ে আমার একটু ফ্যাসিনেশন আছে। রিসেন্টলি আমি একটু ট্যুর ট্রাভেল করতেছি। এখন আসলে হোন্ডা সিভিএক্স কেনার মতো বাজেট আমার কাছে নাই, বাট চাইলে হয়তো আল্লাহ যদি রিজিকে রাখে কখনো এক সময় হোন্ডা সিভিএক্স কিনবো। কিন্তু এখন আসলে মডারেটলি ম্যানেজ করার মতো একটা সলিউশন কেপিটি হইতে পারে। এই বছর বেশ কিছু ট্যুরের প্ল্যান আমি করছি। আমি জানি না আমার রিজিকে একটা কেপিটি আছে কিনা। যদি রিজিকে রাখে তাহলে ইনশাল্লাহ অ্যাডভেঞ্চারের জন্য একটা কেপিটি নেওয়ার ইচ্ছা আছে, বাকিটা দেখা যাক। আর আপনাদের কেপিটি কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। এখন মেইন ব্যাপার হচ্ছে ক্ষুধা লাগছে, কাজ করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 3টা বাজে। তো এখন ফার্স্টে খাইতে হবে। ভাইয়া, বল, জীবনে কি সব পসিবল? জন্ম মৃত্যু আর রিজিকটা তো লক, এছাড়া দুনিয়াতে সবই পসিবল। তাহলে আমাকে একটু বলেন যে এই জায়গায় কয়টা চাল আছে? মানে কি প্লেটে? হ্যাঁ, প্লেটে।
আপনার প্লেটে সব তো পসিবল। এটাও পসিবল, কিন্তু সময় লাগবে। এই অযথা সময় আমার নাই করার মতো। তুই কোনটা খা? ভাই এই উত্তরটা আমি দিই। দাও। এখানে 1,86,990 টাকা চাউল আছে, পারলে গুনে দেখেন। তুই ফুড কর, ওই যে আই কুইট। 2-3 দিন স্লো, আজকে যাবো 3 দিন আগেরটা। এটা চামচ দিয়ে খাওয়া যাবো না, হাত দিয়ে খাই দেবো। নেহাল বলছে এটা নাকি অথেন্টিক গরুর মাংস। বল ডুপ্লিকেট কোনটা? ঢাকা যেগুলা খাই তুই আজকে সারাদিন কর 3 বারে। মেইন ব্যাপার হইতেছে আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি এমন হয় যেটা আপনার পছন্দের বা আপনার পছন্দের মানুষদের সাথে আপনি কাজ করার মতো যদি জায়গা পান, তাহলে সেটা যত এফোর্ট থাকুক না কেন, যত কষ্টই হোক না কেন, আপনার কিন্তু কাজ করতে অনেক ভালো লাগবে। যেমন আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি অনেক কষ্ট হইতেছিল ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে পূর্বাচলে আসছি, কিন্তু এখন ভালো লাগতেছে। সারাদিন কাজ করা সত্ত্বেও ভালো সময় কাটতেছে। তো আমি যে জায়গাটা আছি এটা হচ্ছে দ্য স্পট। আমরা মাঝে মাঝে ভিডিও শুটের জন্য এখানে আসি, তো আপনারা চাইলে আসতে পারেন। এখানে ফুড অসম্ভব জোস এবং জায়গাটা অনেক সম্ভব সুন্দর। পুরো জায়গাটা আরেকদিন দেখাবো। আপাতত আমরা এখান থেকে বেরোচ্ছি, এখন কারাক একটা চা খাইতে হবে, কারাক চা। আচ্ছা, আমি নতুনভাবে কেপিটি নিতে চাচ্ছি, এটার অনেক বড় একটা রিজন আমি আপনাদেরকে বলি, যেটা হচ্ছে যে আমি খুব তাড়াতাড়ি এবছরই আর কি, খুব তাড়াতাড়ি বলতে আল্লাহ যদি রিজিকে রাখে, এবছরই একটা মাস্টার ট্রাভেল প্ল্যান করতে চাই, লং ট্রাভেল, যেটা আসলে অনেকগুলা ভেন্যু অনেক কিছু মিলে একটা বড় প্ল্যান। তো ওই প্ল্যানটার জন্য আসলে আমার কাছে মনে হয়েছে যে কেপিটি একটা ভালো সাপোর্ট দিতে পারবে। তো আমি এখনো কনফার্ম না কেপিটি নিয়েই যাবো কিনা, প্ল্যানটা মাত্র গুছাই দিয়েছি। তো প্ল্যান রেডি হওয়ার পরে উইন্টারের পরপরই হয়তো আমরা মুভ করব, অথবা এমন হইতে পারে যে কুরবানির আগে শুরু করব, দেন শেষ হতে হতে আমাদের একটা সময় লাগবে। কারণ আমি একটা সিরিজ ট্রাভেল করতে চাই, একটা টার্গেট থাকবে আমার। ওই টার্গেটটা একটা সিরিজের মাধ্যমে, মানে অনেকগুলা ভিডিও বা অনেকগুলা দিনের মাধ্যমে ওই সিরিজটা শেষ করব। অবশ্যই বলবেন যা এরকম সিরিজ ট্রাভেল করলে কেমন হয়। প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে কিছু জায়গায় ঘুরে দেখার জন্য, আর একটা বয়সের পরে ওইগুলো আসলে হয়ে ওঠে না। ফ্যামিলি প্রেশার, ইনকাম প্রেশার, ক্যারিয়ারের প্রেশার। যদিও আমার ক্যারিয়ার প্রেশার আছে, কিন্তু আমার মনে হয় আমার ক্যারিয়ার প্রেশার, ফ্যামিলি প্রেশারের সাথে সাথে এই আফসোসটা আমি বৃদ্ধ বয়সে যেন না করি যে আমি ঘোরাঘুরি করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি এনাফ ঘোরাঘুরি করছি। অনেকেই আসলে আমি যতটুকু ঘোরাঘুরি করছি এই জিনিসটা অনেকেরই স্বপ্ন, অনেকেই মনে করে যে এতটুকু হইলেই হবে, কিন্তু তারপরও আসলে যেহেতু আমার এক্সেস আছে, আল্লাহ আমার রিজিকে যদি রাখে ইনশাল্লাহ আমি আরও ঘুরতে চাই, আরও দেখতে চাই, আরও অনেক 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 মোটরসাইকেল রাইড করতে চাই। আর সব কিছু মিলিয়ে একটা ট্রাভেল প্ল্যান আমি করতেছি এই বছরে। তো দোয়া রাখবেন, যদি আমাকে সাবস্ক্রাইব করেন বা আমার সাথে যদি থেকে থাকেন, তাহলে স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পাবেন যে আসলে আমি কি প্ল্যান করতেছি। সারাদিন একদমই চা খাওয়া হয় নাই, আমি আবার চায়ের ফ্যান। তো আমার মতো আর চা পাগল কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওটা আমরা লাইকের একটা টার্গেট করতেছি, এই যেহেতু এটা একটা রেগুলার ডেইলি ব্লগ, তো ডেইলি ব্লগে আজকের ভিডিওতে আমি টার্গেট করতেছি 25টা লাইক। এবং এখনো যদি 25টা লাইক না হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক বাড়িয়ে দিয়ে যাবেন। আর যদি 25টা লাইক হয়ে যায় তাহলেও আরেকটা লাইক দেন, তাহলে আমি বুঝবো যে না আসলে আমার ভিডিও মানুষজন পর্যন্ত রিচ করতেছে। আপনারা একটা ছোট্ট একটা লাইকের হিট আমাকে ইন্সপায়ার করবে। ওরে কিউট রে, ওরে কিউট রে, কিউট রে। ওরে প্রেমে পড়ে যাচ্ছি তোমার, আমি কি তোমাকে তুলে নিয়ে যাবো? ইস্যুজ হইতেছে 300 ফিট এই জোনটাতে অনেকগুলো নার্সারি আছে, অনেক জোস জোস গাছ আছে, অনেক সুন্দর করে সাজানো। প্রাইস একটু বেশি রাখে কিন্তু সুন্দর। তো আমার অর্কিডের জন্য একটু জিনিসপত্র লাগবে, 2 প্রজাতির অর্কিড আছে, তো ওইগুলো দেখতে আসছি আছে কিনা। সিজনাল গাছ দিয়ে ভরা, সিজনাল গাছ লাগাইতে মায়া লাগে, কারণ এক সিজন পরে যখন এগুলো মরে যায় প্রচণ্ড কষ্ট লাগে। সিজনাল গাছগুলো দেখতে আবার সুন্দর। সানফ্লাওয়ার, কিন্তু ওই যে এক সিজন পরে মরে যাব, যখন মরবো তখন যে কষ্ট লাগবো, ওই কষ্টের ভয়ে আর সিজনাল ফুল গাছ লাগানো হয় না। আসলে এক্স্যাক্টলি যে জিনিসটা চাইতেছি ওই জিনিসটা পাইতেছি না। লাগবে অনেকগুলো নারকেলের সোবা, কিছু কোকোপিট মিক্স করা, যেটাতে পানি খুব বেশি ধরে রাখবে না এমন জিনিস। কিন্তু অনেকে কেউ কেউ বলতেছে যে কোকোপিট দিয়ে লাগাইলে অর্কিড ঠিক থাকবে, কেউ কেউ বলতেছে শুধু নারকেলের সোবা হলে হয়, কেউ বলতেছে ইট, কোকোপিট, তারপরে নারকেল সোবা সবকিছু মিক্স করতে। তো আমি আমার অর্কিডগুলোর জন্য একটু চিন্তিত, এই কারণে একটু নার্সারির কথা বলে ডিসকাস করতেছি যে কোনো বেটার সলিউশন পাওয়া যায় কিনা। আর আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট করে যাবেন। আর যদি আমার আরও কি কি ভিডিও ভালো লাগে, মোট কথা কমেন্ট করবেন, জানাবেন যে কেমন লাগতেছে, এটা তো চাই। তো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে যে কোনো সময় যে কোনো জায়গায় ইনশাল্লাহ, আল্লাহ যদি রিজিকে রাখে আগামীকালকের ভিডিওতে। আল্লাহ হাফিজ।
ঘুরি একসাথে নীলে নীলে, ঘুরি একসাথে নীলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। হলুদ কালারের বাগান বিলাস, সুবহানাল্লাহ, কত জোস না! বাগান বিলাস দেখলেই লোভ লাগে।